2026-এর আইপিএল কি পৃথ্বী শ এবং সরফরাজ খানের কামব্যাকের সাক্ষী হতে চলেছে? এই দুজনের ব্যাটিং ঔজ্জ্বল্যে কি মুগ্ধ হবে গোটা আইপিএল তথা গোটা ভারতবর্ষ? তার উত্তরটা সময়ের গভীরে লুকিয়ে। কিন্তু একজন প্লেয়ার পার্সপেক্টিভ দিক দিয়ে যদি বলেন, তবে আমি তিনটে প্লেয়ারের জন্য কিন্তু ভীষণ খুশি হয়েছি এই তিনটে প্লেয়ার দল পাওয়ায়। এক হচ্ছে পৃথ্বী শ, তার 75 লক্ষ টাকা বেস্ট প্রাইজে পুরানো দল দিল্লিতে ফিরেছেন। 75 লক্ষ টাকা বেস্ট প্রাইসে সরফরাজ খান গিয়েছেন চেন্নাইয়ে, এবং 1 কোটি টাকা মূল্যে আকাশদীপ কেকেআরে গেছেন। প্রায় 1 যুগ বাদে বলা যেতে পারে কলকাতা আবার কোনো বাংলার প্লেয়ারকে অকশন থেকে নিল। এটা একজন বাঙালি হিসাবে, একজন বাংলার ক্রিকেট প্রেমী হিসাবে কিন্তু এটা আমার কাছে ভীষণ গর্বের এবং আনন্দের। তো প্রথমে আসি সরফরাজ খানের কথায়। এই মুহূর্তে সরফরাজ খান যে ফর্মে আছেন তাকে বলা হয় গোল্ডেন টাচ। কারণ সৈয়দ মুস্তাক আলী টি-20তে তিনি 7 ম্যাচে 300-র কাছাকাছি রান করেছেন, যেখানে 3টে 50 আছে। এবং এই আইপিএল নিলামে অকশনের দিন অর্থাৎ গতকাল রাজস্থানের বিপক্ষে 22 বলে 73 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছেন। আচ্ছা, 63 রানের একটা, দুটো 66 রানের একটা ইনিংস। তো এইখানে দাঁড়িয়ে সরফরাজ খান, যিনি নিজের ওয়েটটা 10 কেজি পর্যন্ত কমিয়েছেন এবং টেস্ট দলে সেঞ্চুরি করার পরেও তাকে কিন্তু বাদ পড়তে হয়েছে, না তিনি ইংল্যান্ডে যাওয়ার সুযোগ পেয়েছেন, না তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেয়েছেন, না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সুযোগ পেয়েছেন। এবং তাকে বলা হয়েছিল যে টেস্ট দলের একটা তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল, ভারতীয় দলের জন্য তার কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেছিল। তো সেখান থেকে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে এইরকম দুর্দান্ত পারফরমেন্সের পরে সবাই কিন্তু আশা করেছিল যে সরফরাজ খান যেন একটা টিম পায় এবং সরফরাজ খান যেন আবার ভারতীয় দলে কামব্যাক করতে পারে। ফলে সেই জায়গাটাকে যদি দিয়ে দেখেন, তবে সরফরাজ খানের এই ব্যাটিং পারফরমেন্স, এবং শুধুমাত্র যে এই সিজনে তা কিন্তু নয়, লাস্ট 4-5টা সিজন যদি আপনি দেখেন, প্রত্যেকটাতে সরফরাজ খান কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে এসছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সরফরাজ খানকে 75 লক্ষ টাকায় চেন্নাই যে সুযোগ পেয়েছে, সেটা কিন্তু সরফরাজ খানের জন্য ভীষণ একটা সুখবর। এবং আমরা দেখেছি যখনই কোনো প্লেয়ার পারফর্ম করতে পারে না বা তার জাতীয় দলের জন্য দরজা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় সেই প্লেয়ারটা সিএসকেতে গিয়েছে এবং সে কিন্তু তুলির মতো চমকে উঠেছে। থালার কারণ কি না ধোনির মানে মস্তিষ্কের যে সেখান থেকে সেই প্লেয়ারটার এবিলিটি বের করে আনা যায়, সেটা কিন্তু আমরা রবীন্দ্র তপ্পার ক্ষেত্রে দেখেছি, আমরা আজিক রাহানের ক্ষেত্রে দেখেছি, কিংবা আমরা ড্যাডিজ আর্মি যে সময় ছিল, মানে প্রত্যেকের থেকে আমরা দেখেছি। ফলে এই মুহূর্তে বা রিসেন্ট ব্রেভিজের থেকে দেখছি, ফলে এই মুহূর্তে সরফরাজ খান অবশ্যই ভালো করুন আইপিএলে, এটা আমি ভীষণভাবে চাই, এবং তিনি আবার জাতীয় দলে ফিরুন। কারণ ভারতীয় দলের টেস্ট দলটার যে অবস্থা, মিডল অর্ডারে ওই জায়গাটায় কিন্তু সরফরাজ খানের মতো একটা প্লেয়ারের দরকার। তবে আমি চাই যে এই টি-20তে এই আইপিএলে সরফরাজ খান যেন তার নামের প্রতি সুবিচার করতে পারেন। এবারে আসি পৃথ্বী শর কথায়। যে পৃথ্বী শকে বলা হচ্ছিল নেক্সট বিগ থিং ইন ইন্ডিয়ান ক্রিকেট, বা বলা হচ্ছিল নেক্সট সচিন, কিংবা সচিন বা আপনার লারার একটা সংমিশ্রণ বলা হচ্ছিল। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু পৃথ্বী শ যে উল্কার গতিতে তার উত্থানটা হয়েছিল, সেই উত্থানটা কিন্তু আস্তে আস্তে নিজের অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং কে বলা যায় ক্রিকেট থেকে মন সরে যাওয়ার কারণে সে কিন্তু পিছিয়ে পড়েছে। অথচ ওই 2019-এর যে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত আন্ডার-19 বিশ্বকাপে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে, তো সেইখানে তার যে সহযোগী বা তার সঙ্গে যারা খেলতো, সেই শুভমন গিল এখন ভারতীয় দলের 2 ফরম্যাটের ক্যাপ্টেন। অভিষেক শর্মা, যাকে ছাড়া ভারতীয় দলের টি-20-র কথা ভাবাই যায় না। এবং এই মুহূর্তে যারা প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি দলে কিন্তু নিজস্ব জায়গায় কিন্তু সেটেলড, একমাত্র পৃথ্বী শ ছাড়া। পৃথ্বী শ দিল্লির হয়ে যেভাবে পারফর্ম করতেন এবং পাওয়ার প্লেতে তিনি যেভাবে পারফর্ম করেছেন, তাতে কিন্তু তার সেই পারফরমেন্সটা দেখে কিন্তু বলা হচ্ছিল যে নেক্সট বিগ থিং হতে যাচ্ছেন। কিন্তু ওই যে সময়ের ভাগ্য ফেরে এবং নিজের অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে তার সেই পিছিয়ে পড়া। তবে এবার মুম্বাই ছেড়ে মহারাষ্ট্রের হয়ে খেলতে নেমে সে কিন্তু দারুণ পারফরমেন্স করতে শুরু করেছেন। এবং সৈয়দ মুস্তাক আলীতেও যদি দেখেন 7 ম্যাচে 183 রান করেছে, যার মধ্যে 2টো 50 আছে। তো আমি ভীষণভাবে চাইবো যে এই পৃথ্বী শ, সরফরাজ খান এবং বাংলার আকাশদীপ, এরা 3জন যেন আইপিএলে দুর্দান্ত পারফরমেন্সকারী। আমি জানি না কতটুকু সুযোগ তারা পাবে নিজস্ব ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে, তবে চাইবো এরা নিজের নামের প্রতি সুবিচার করুক, আবার ফিরে আসুক ভারতীয় ক্রিকেটের মূল স্রোতে। বিশেষ করে পৃথ্বী শ আমার খুব পছন্দের প্লেয়ার একজন ছিলেন।
তো দেখা যাক তারা দুজন তাদের ব্যাটিং ঔজ্জ্বল্যে আইপিএল মাতাতে পারেন কিনা 2026-এ। আপনার কি মনে হয় যে পৃথ্বী শ এবং সরফরাজ খান তাদের ব্যাটিং ঔজ্জ্বল্যে 2026-এর আইপিএল মাতাতে পারবেন? অবশ্যই আপনার মন্তব্য ও মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।